আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আজকের আইসিটি অনলাইন ক্লাস নিয়ে যথারীতি তোমাদের সাথে আমি সংযুক্ত হয়েছি। মোহাম্মদ সাইদুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি মহাবিদ্যালয়, উত্তরা, ঢাকা। আজকে আমি তোমাদেরকে আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায়ের HTML টপিক্সের অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং ডিসক্রিপশন লিস্ট নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো তোমরা এই পার্ট শেষে যা যা শিখতে পারবে, অর্ডার লিস্ট কি তা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করতে পারবে, আনঅর্ডার লিস্ট কি, এর ফরম্যাট এবং এর HTML কোড সম্পর্কে জানতে পারবে, ডিসক্রিপশন লিস্ট কি এ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করতে পারবে। এখন তোমরা প্রথমে আমরা জানব HTML লিস্ট। অনেক সময় ওয়েব পেজের তথ্য লিস্ট বা তালিকা আকারে প্রকাশ করার প্রয়োজন হয়, অর্থাৎ লিস্ট আইটেমগুলোকে নাম্বারিং বা পয়েন্ট আকারে প্রকাশ করার প্রয়োজন হয়। তথ্য লিস্ট আকারে প্রদর্শনের জন্য HTML এ 3 ধরনের লিস্ট আছে, যথা অর্ডার লিস্ট, নাম্বার 2 আনঅর্ডার লিস্ট, নাম্বার 3 ডিসক্রিপশন লিস্ট। এখন আমি তোমাদেরকে অর্ডার লিস্ট কি সে সম্পর্কে বলছি। অর্ডার লিস্টের লিস্ট আইটেমগুলো সাধারণত অর্ডারিং বা নাম্বারিং করা থাকে। অর্ডার লিস্ট তৈরি করার জন্য OL ওপেনিং ট্যাগ ডট ডট OL ক্লোজিং ট্যাগ এবং লিস্ট আইটেম তৈরি করার জন্য LI ওপেনিং ট্যাগ ডট ডট LI ক্লোজিং ট্যাগ ব্যবহার করা হয়। এক্ষেত্রে LI ওপেনিং ট্যাগ ডট ডট LI ক্লোজিং ট্যাগগুলো OL ওপেনিং ট্যাগ ডট ডট OL ক্লোজিং ট্যাগের মধ্যে নেস্টেড হিসাবে লেখা হয়। লিস্ট আইটেমগুলোর অর্ডারের প্রকৃতি কেমন হবে তা OL ওপেনিং ট্যাগ ডট ডট OL ক্লোজিং ট্যাগের টাইপ অ্যাট্রিবিউটের মাধ্যমে নির্ধারণ করা হয়। যদি কোনো টাইপ উল্লেখ না থাকে তাহলে নাম্বারড লিস্ট বা তালিকা তৈরি হয়। এখানে আমি অর্ডার লিস্টের ফরম্যাট বর্ণনা করেছি যে অর্ডার লিস্ট তৈরি করতে হলে আমাদেরকে OL ওপেনিং ট্যাগ এবং OL ক্লোজিং ট্যাগ লিখতে হবে এবং লিস্ট আইটেম হিসেবে আমরা LI ওপেনিং ট্যাগ ডট ডট LI ক্লোজিং ট্যাগ হিসাবে নির্ধারণ করেছি। এখন আসা যাক অর্ডার লিস্টের OL ওপেনিং ট্যাগ ডট ডট OL ক্লোজিং ট্যাগের স্টার্ট অ্যাট্রিবিউটের ব্যবহার। লিস্ট আইটেমগুলোর অর্ডারিং বা নাম্বারিং কত থেকে শুরু হবে তা OL ডট ডট OL ট্যাগে স্টার্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে নির্ধারণ করা হয়। অর্থাৎ টাইপ 1 এর ক্ষেত্রে স্টার্ট 3 হলে অর্ডারিং বা নাম্বারিং শুরু হবে 3 থেকে। টাইপ এর ক্ষেত্রে স্টার্ট 3 হলে অর্ডারিংটা শুরু হবে C থেকে। অর্থাৎ এখানে অ্যাট্রিবিউট হিসেবে আমরা টাইপ A নির্ধারণ করেছি। এখানে আমি একটি অর্ডার লিস্টের HTML এর কোড ব্যাখ্যা করেছি, যেখানে আমি সাবজেক্ট লিস্ট হিসাবে 4টি সাবজেক্টের নাম্বারিং করা আছে। নাম্বার 1 ফিজিক্স, নাম্বার 2 কেমিস্ট্রি, নাম্বার 3 বাংলা, নাম্বার 4 ইংলিশ। এটির একটি আমি HTML কোড এখানে ব্যাখ্যা করেছি। দেখো, প্রথমে আমি HTML কোড দিয়ে শুরু করেছি, তারপর আমি বডি দিয়ে মূল কাজটা শুরু করেছি। তারপরে সাবজেক্ট লিস্টটাকে আমি H4 ওপেনিং ট্যাগ দেন H4 ক্লোজিং ট্যাগের মাধ্যমে সাবজেক্ট লিস্টটাকে আমি নির্ধারণ করেছি। এখানে ফন্ট সাইজ হিসেবে আমি H4টাকে নির্ধারণ করেছি। তুমি চাইলে এটা H1 দিয়েও লিখতে পারো। আর এখানে অ্যাট্রিবিউট হিসেবে আমি OL টাইপ অন নির্ধারণ করেছি, যেহেতু এটা শুরু হচ্ছে 1 2 3 4। তারপর আমি লিস্ট আইটেম হিসেবে LI দিয়ে আমি ফিজিক্স ওপেনিং ট্যাগ ফিজিক্স লিখে ক্লোজিং ট্যাগ করেছি LI। এরপর আমি কেমিস্ট্রি LI ওপেনিং ট্যাগ LI ক্লোজিং ট্যাগ।
এরপর হচ্ছে বাংলা, বাংলা ওপেনিং ট্যাগ এলআই, ক্লোজিং ট্যাগ হিসাবে এলআই ক্লোজ করেছি। এরপরে এলআই ওপেনিং ট্যাগ, তারপর ইংলিশ, দেন এলআই ক্লোজ করেছি। তারপর আমি ওয়েলটা ক্লোজ করেছি, তারপর বডি ক্লোজ, দেন এসটিএমএল ক্লোজ। এখন এইটা করার পরে তোমরা আউটপুট হিসাবে সাবজেক্ট লিস্ট হিসাবে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ এই 4টি সাবজেক্টের নাম নাম্বারিং হিসাবে পাবে আউটপুট মান হিসাবে। এরপর এসো আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্টের লিস্ট আইটেমগুলো সাধারণত বুলেট আকারে থাকে। আনঅর্ডার্ড লিস্ট তৈরি করার জন্য ইউএল ট্যাগ, ওপেনিং ট্যাগ, .UL, ক্লোজিং ট্যাগ এবং লিস্ট আইটেম তৈরি করার জন্য এলআই ওপেনিং ট্যাগ, .LI, ক্লোজিং ট্যাগ ব্যবহার করা হয়। এক্ষেত্রে লিস্ট আইটেমগুলো বুলেট পয়েন্টের প্রকৃতি কেমন হবে তা ইউএল ওপেনিং ট্যাগ, .UL, ক্লোজিং ট্যাগ এবং এলআই ওপেনিং ট্যাগ, .LI, ক্লোজিং ট্যাগের টাইপ অ্যাট্রিবিউটের মাধ্যমে নির্ধারণ করা হয়। যদি কোনো টাইপ উল্লেখ না থাকে তাহলে ডিস্ক বুলেট লিস্ট তৈরি হয়। এই ক্ষেত্রে আমরা আনঅর্ডার লিস্টের ফরম্যাটিং হচ্ছে ইউএল ওপেনিং ট্যাগ, .UL, ক্লোজিং ট্যাগ আর লিস্ট আইটেম হিসেবেও আমরা এলআই ওপেনিং ট্যাগ, .LI, ক্লোজিং ট্যাগ হিসেবে ব্যবহার করব। এখানে আমরা এই নাম্বারিং না করে আমরা যেহেতু এটা আনঅর্ডার লিস্ট, তাহলে এখানে আমরা বুলেট পয়েন্ট হিসেবে, যেমন প্রথমে আমি বাংলা বুলেট, তারপরে ইংলিশ, তারপরে আইসিটি। তো আনঅর্ডার লিস্টের ট্যাগের স্টাইল অ্যাট্রিবিউটের ব্যবহার, স্টাইল অ্যাট্রিবিউট হিসেবে আমরা এখানে ডিস্ক ব্যবহার করব, সার্কেল, স্কোয়ার, নান। এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্টের অ্যাট্রিবিউট। এখানে আমি একটি আনঅর্ডার লিস্টের HTML কোড দেখিয়েছি। ওইখানে আগের অঙ্কটি অর্ডার লিস্টে ছিল নাম্বারিং করা, এখানে আমরা ডিস্ক ব্যবহার করেছি, যেমন ডিস্ক ফিজিক্স, তারপর কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ। এটা আগেরটার মধ্যেই, জাস্ট এখানে পার্থক্য হচ্ছে ইউএল টাইপ অ্যাট্রিবিউট হচ্ছে ডিস্ক, লিস্ট আইটেম হিসেবে ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ, তারপরে ইউএল ক্লোজ করতে হবে, বডি ক্লোজ, HTML ক্লোজ। এখন আসো নেস্টেড লিস্ট। একটি লিস্টের মধ্যে যখন অন্য একটি লিস্ট তৈরি হয় তখন তাকে নেস্টেড লিস্ট বলে। এক্ষেত্রে অর্ডার লিস্টের মধ্যে আনঅর্ডার লিস্ট থাকতে পারে এবং আনঅর্ডার লিস্টের মধ্যে অর্ডার লিস্টও থাকতে পারে। আবার অর্ডার লিস্টের মধ্যে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের মধ্যে আনঅর্ডার লিস্টও থাকতে পারে। নিচের নেস্টেড লিস্টগুলো তৈরির জন্য HTML কোড দেওয়া আছে, যেমন আমরা 1 নম্বরে দিয়েছি ওয়েবসাইট স্ট্রাকচার। এখানে আমি স্কোয়ার হিসেবে যেমন লিনিয়ার, ট্রি, ওয়েব লিঙ্কড, হাইব্রিড। নাম্বার 2তে আমি দিয়েছি ওয়েবসাইট টাইপ, যেমন রোমান 1-এ দিয়েছি স্ট্যাটিক, রোমান 2তে দিয়েছি ডাইনামিক। তো আমি প্রথম অংশটার জন্য যেহেতু এটা স্কোয়ার টাইপ অ্যাট্রিবিউট স্কোয়ার, তাহলে আমি এখানে যেহেতু এখানে নাম্বারিং করা নেই, তাহলে এটা আনঅর্ডার্ড লিস্ট। তাহলে HTML বডি, তারপর হচ্ছে ইউএল টাইপ হচ্ছে স্কোয়ার, ইউএল টাইপটা হচ্ছে স্কোয়ার। আর ওয়েবসাইটটাকে আমরা এলআই ওপেনিং ট্যাগ, এলআই ক্লোজিং ট্যাগ লিস্ট আইটেম হিসেবে ব্যবহার করেছি। এরপর আমি লিস্ট আইটেম হিসেবে লিনিয়ার, ট্রি, ওয়েব লিঙ্কড, তারপর হচ্ছে হাইব্রিড, ওয়েলটা ক্লোজ। এরপরে ওয়েবসাইট টাইপ L2, এখানে আমি এলআই আইটেম হিসেবে ওয়েবসাইট নির্ধারণ করেছি, ওপেনিং ট্যাগ হিসেবে এলআই, ক্লোজিং ট্যাগ এলআই। তারপর হচ্ছে ওয়েল টাইপ হিসেবে আমি রোমান 1, এটা একটি অ্যাট্রিবিউট অর্ডার লিস্টের ক্ষেত্রে। আর লিস্ট আইটেম হিসেবে স্ট্যাটিক ওপেনিং ট্যাগ, স্ট্যাটিক ক্লোজিং ট্যাগ। আর লিস্ট আইটেম হিসেবে ডাইনামিক ওপেনিং ট্যাগ আর ক্লোজিং করেছি, ওয়েল ক্লোজ করতে হবে, বডি ক্লোজ, HTML ক্লোজ। তো এই অধ্যায়ের পাঠ মূল্যায়নের জন্য আমি তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন রেখেছি। XYZ কলেজ ঢাকা, অ্যাভেলেবেল অনার্স সাবজেক্ট, নাম্বার 1 বাংলা, নাম্বার 2 ইংলিশ, নাম্বার 3 ম্যাথমেটিক্স, নাম্বার 4 অ্যাকাউন্টিং। উপরে উল্লিখিত উদ্দীপকটি তোমার কলেজের ওয়েবসাইটের হোম পেজে প্রদর্শনের জন্য HTML এর কোড নির্ধারণ করো। তো আশা করি অঙ্কটি তোমরা প্র্যাকটিস করবে, বাসায় করার চেষ্টা করো।
তো আজকের ক্লাস আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি এসআই স্যার, ডিপার্টমেন্ট অফ আইসিটি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গভর্নমেন্ট কলেজ, উত্তরা, ঢাকা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।